আসসালামু আলাইকুম ডিয়ার টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্যানভা দিয়ে কিভাবে আমরা বিভিন্ন ডিজাইন করতে পারি। তো প্রথমে আমরা দেখব কিভাবে আমরা একটি ক্যানভা অ্যাকাউন্ট খুলতে পারি এবং ধাপে ধাপে আমরা কয়েকটি পার্টে দেখব ক্যানভা দিয়ে কিভাবে ভিজিটিং কার্ড তৈরি করতে হয়, কিভাবে লিফলেট ডিজাইন করতে হয়, কিভাবে ফেসবুকের জন্য পোস্টার ডিজাইন করতে হয় এবং ডিজাইন রিলেটেড যত কাজ আছে আমরা একে একে পর্ব অনুযায়ী দেখব। তো আজকে আমরা ক্যানভার প্রথম পর্ব শুরু করেছি। আজকে আমরা দেখব কিভাবে ক্যানভায় একটি অ্যাকাউন্ট খুলতে হয় এবং কিছু বেসিক আমরা দেখব কিভাবে ক্যানভা ব্যবহার করতে হয়। তাহলে চলুন আমরা শুরু করি। তো প্রথমে আমরা ব্রাউজারে চলে যাব। তো এখানে আমরা গুগলের সাইট দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্যানভা লিখে সার্চ করব। তারপর আমরা এন্টার প্রেস করব। তো আমরা ক্যানভা লিখে সার্চ করার পর প্রথমেই যে ওয়েবসাইটটি চলে এসেছে, আমরা এই ওয়েবসাইটের ভিতর ঢুকে পড়ব। এখানে আমরা দুইটি অপশন দেখতে পাচ্ছি, সাইন আপ, তারপর লগ ইন। তো আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে আমরা এই লগইনে ক্লিক করে আমরা অ্যাকাউন্টটি লগ ইন করে ফেলবো। আর আমাদের যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করা না থাকে তাহলে এখানে আমরা সাইন আপ দেখতে পাচ্ছি, আমরা এখানে ক্লিক করব। তারপর এখানে আমরা একটি অ্যাকাউন্ট খুলে নিব। তো এখানে অ্যাকাউন্ট খোলার কয়েকটি পদ্ধতি আছে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক এবং কন্টিনিউ উইথ ইমেইল। তো আমাদের যদি জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের একটি ক্যানভা অ্যাকাউন্ট অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে। আর আমাদের যদি ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে আমাদের এখানে ক্লিক করা মাত্রই ফেসবুকের মাধ্যমে ক্রিয়েট করা হবে। আর যদি আমাদের ফেসবুক অ্যাকাউন্ট এবং গুগল অ্যাকাউন্ট কোনোটি লগ ইন করা না থাকে তো এখান থেকে আমরা কন্টিনিউ উইথ ইমেল এখানে আমরা ক্লিক করে আমরা একটি অ্যাকাউন্ট খুলে নিব। এখানে আমরা একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিব, তারপর এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তো আমি এখানে একটি ইমেল অ্যাড্রেস টাইপ করে দিচ্ছি, তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর এটা আমাদের নেম, তো যা নাম আছে তাই থাকবে, এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এবার আমাদের এই ইমেল অ্যাড্রেসে একটি কোড চলে যাবে, সেই কোডটি আমরা এখানে টাইপ করে দিব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ইমেল অ্যাড্রেসে একটি কোড চলে এসেছে, এটাকে আমরা কপি করব, তারপরে এখানে আমরা পেস্ট করে দিব। তো আমাদের ক্যানভা অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এখানে আমাদের কয়েকটি কোশ্চেন করেছে ক্যানভা, আমরা এটা কি কাজে ইউজ করব। তো আমি এখানে পার্সোনাল প্রজেক্ট এটা সিলেক্ট করে দিব। তারপর এখান থেকে আমরা গট ইট নেক্সট এখানে আমরা ক্লিক করব। তো আমাদের একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, আমরা দেখতে পাচ্ছি। তো এবার আমরা দেখব কিভাবে আমরা সহজে ক্যানভা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারি। তো প্রথমেই আমরা এখানে দেখতে পাচ্ছি ক্রিয়েট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আমরা অনেকগুলি অপশন দেখতে পাচ্ছি। আমি কোন প্ল্যাটফর্মের জন্য আমি ছবি তৈরি করব বা পোস্টার তৈরি করব তার সাইজগুলি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমি এখান থেকে যেই সাইজটি সিলেক্ট করব সেই সাইজের একটি আমাদের ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। যদি আমি ইনস্টাগ্রামের জন্য কোনো পোস্ট ডিজাইন করতে চাই, আমি যদি এটা সিলেক্ট করি তাহলে আমাদের এই সাইজ অনুযায়ী একটি ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। তো আমি একটা ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ চলে এসেছে। তো এবার আমরা আবার আগের জায়গায় চলে যাব, এখানে আমরা চলে আসব। তো এখানে আমাদের অনেকগুলি অপশন আছে, আমরা সোশ্যাল মিডিয়ায় যদি ক্লিক করি এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম সকল পোস্টের জন্য বিভিন্ন ধরনের সাইজ এখানে দেয়া আছে। তো আমরা আমাদের প্রয়োজন মতো এখান থেকে সাইজ আমরা সিলেক্ট করে নিব। তো এবার এটাকে আমি ক্লোজ করে দিব। এখানে আমরা দেখতে পাচ্ছি আরও কিছু অপশন আছে, এখানে হোম আছে, তারপর প্রজেক্ট আছে। তো আমি এখন পর্যন্ত কোনো প্রজেক্ট তৈরি করিনি, তো এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে আমি দেখব খালি প্রজেক্ট। ও এখানে আমি দেখতে পাচ্ছি দুইটি প্রজেক্ট দেখাচ্ছে, কারণ এখানে আমি যে একটি প্রজেক্ট ওপেন করেছি সেটার প্রজেক্টটি আমরা এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে আমি দেখতে পাচ্ছি হোম, আমি যদি এখানে ক্লিক করি আমার হোমে যত প্রজেক্ট আছে তার একটা ডিটেলস আমি এখানে পেয়ে যাব। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরি ওয়াইজ আমার এই প্রজেক্টগুলি সাজানো থাকবে। তারপর আমরা একটু নিচে দেখতে পাচ্ছি টেমপ্লেট, আমরা যদি এখানে ক্লিক করি এখানে আমরা ফ্রিতে এবং পেইড অনেক ধরনের টেমপ্লেট আমরা পেয়ে যাব। এখান থেকে আমরা যে কোনো টেমপ্লেট ব্যবহার করে শর্টকাটে আমরা একটি ইমেজ জেনারেট করে নিতে পারি। এখানে আমরা অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট পাচ্ছি। তো আমাদের যদি কোনো টেমপ্লেটের প্রয়োজন হয় আমরা চাইলে এখান থেকে টেমপ্লেট সার্চও করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি আইডি কার্ড, আমি আইডি কার্ড লিখে যখন সার্চ করব
এখানে আমি অনেক ধরনের আইডি কার্ড পেয়ে যাচ্ছি। এখান থেকে আমাদের পছন্দ মতন যে কোনো আইডি কার্ড নিয়ে আমি কাজ করতে পারি। তো আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো যে কিভাবে একটি আইডি কার্ড নিয়ে সেগুলিকে এডিট করতে হয় এবং সেগুলিকে কিভাবে ডাউনলোড করতে হয়। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্র্যান্ড। তো এটা হলো পেইড ভার্সন, যদি আমরা ইউজ করি তাহলে এটা আমরা ইউজ করতে পারবো। তো আমি এখন আপনাদেরকে এটা দেখাচ্ছি না, পরবর্তীতে আমি এটা আপনাদেরকে দেখাবো। এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যানভা এআই, এখানে আমরা ক্লিক করব। এখানে আমরা ক্যানভা এবং এআই ব্যবহার করে কিভাবে একটি সুন্দর ডিজাইন তৈরি করতে পারি তা আমরা প্রম্পট ব্যবহার করে তৈরি করতে পারবো। এরপর এখানে আমরা আরও কিছু অপশন দেখতে পাচ্ছি। মোর, আমরা যদি এখানে ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাপস। আমরা যদি এই অ্যাপসে ক্লিক করি, এখানে আমরা অ্যাপসের এখানে চলে এসেছি। এখানে আমরা অনেক ধরনের অ্যাপস দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে যেই অ্যাপসটি ক্লিক করব সেই অ্যাপসের সাথে মিলে আমি এই ক্যানভাটি কাজ করতে পারবো। যেমন আমি যদি চ্যাট জিপিটির সাথে এই ক্যানভা ব্যবহার করে কাজ করতে চাই, তাও আমি চাইলে করতে পারি। আমি এখানে সার্চ করব চ্যাট জিপিটি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন চ্যাট জিপিটি লেখার পর এখানে চ্যাট জিপিটির অপশন চলে এসেছে। তো চ্যাট জিপিটির সাথে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন তৈরি করতে হয় তার একটি ভিডিও আমার এই চ্যানেলে দেওয়া আছে। আমি ডিসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি গ্রো, আমরা এখানে ক্লিক করব। এটাকে আমরা ক্লোজ করে দিব। এখানে একটি নোটিফিকেশন চলে এসেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট অ্যাডস ইন সেকেন্ড, এখানে প্রম্পট দেওয়ার কিছু অপশন আছে। তো এখানেও আমরা এআই এর মাধ্যমে বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করতে পারবো। তো পরবর্তীতে এটাও আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা বিভিন্ন ধরনের প্রম্পট দিয়ে এই গ্রো অপশনটি ব্যবহার করতে হয়। তো এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি কন্টেন্ট প্ল্যানার, এখানে আমরা যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি কন্টেন্ট প্ল্যানার। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ইভেন্ট আমরা তৈরি করতে পারবো। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাড ইভেন্ট, তারপর পোস্ট। এখানে আমরা যদি ফেসবুক তারপর ইনস্টাগ্রামের সাথে যদি কানেক্ট হয়ে থাকি, তো আমি যদি এখানে পোস্ট ডিজাইন করে কোনো ইভেন্ট তৈরি করে রাখি বা পোস্ট ডেট ওয়াইজ তৈরি করে রাখি, তো অটোমেটিক সেই ডেট ওয়াইজ এই পোস্টটি পোস্ট হয়ে যাবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি ডিজাইন স্কুল, আমরা এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিজাইন স্কুল, এখানে আমরা ক্যানভা কিভাবে ব্যবহার করতে হয় তার কিছু কোর্স আছে এবং পেইড কোর্সও আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হলো পেইড কোর্স। তো এখান থেকে আমরা ফ্রি মাত্র এই দুইটা দেখতে পাচ্ছি, আর সকলই পেইড কোর্স। তো আপনারা যদি এখান থেকে কোর্স শিখতে চান তাহলে আপনারা এখান থেকেও চাইলে কোর্স করতে পারেন। এরপরে আমরা এখানে আরও কিছু অপশন দেখতে পাচ্ছি নোটিফিকেশন। আমরা যদি এখানে ক্লিক করি, আমাদের ক্যানভা রিলেটেড যত নোটিফিকেশন আছে তা আমরা এখানে পেয়ে যাব। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রোফাইল আইকন, আমরা যদি এখানে ক্লিক করি, এছাড়াও ক্যানভার আরও কিছু টুলস আছে। ইনফিনিটি আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই ইনফিনিটিও আমরা দেখতে পারি। তো পরবর্তী যে কোনো একটি ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ইনফিনিটি ব্যবহার করতে হয়। তো এখানে আরও অনেকগুলি অপশন আছে। তো আপনারা যদি এই ক্যানভার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে আপনারা এই সেটিংসে চলে যাবেন। এখান থেকে আপনারা চাইলে পাসওয়ার্ড এবং অন্যান্য কিছু অপশনের কাজ আছে তা আপনারা এখান থেকে সেট করে নিতে পারেন। আমরা যদি লগইনে চলে যাই, এখান থেকে আমরা চাইলে পাসওয়ার্ড নতুন করে সেট করে নিতে পারবো। তো এরপর আমরা চলে যাব ক্যানভার আরও কিছু অপশনের কাজ দেখার জন্য। এখানে আমরা ক্রিয়েট করলে এখানে যে আমাদের নতুন একটি লেআউট চলে এসেছে, আমরা যদি এখানে চলে আসি, এখানে আমরা আরও নতুন কিছু অপশন পেয়ে যাচ্ছি। তো আমরা এই অপশনগুলির সাথে পরিচিত হব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ফাইল, এখান থেকে আমরা বিভিন্ন ফাইল, নতুন একটি ফাইল বা নতুন একটি ডিজাইন ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা যে কোনো ফাইল বা ইমেজ আপলোড করতে পারবো। তারপরে এখানে আমরা সেটিংস দেখতে পাচ্ছি, আমাদের এই প্রজেক্ট রিলেটেড কিছু সেটিংস আছে তা আমরা এখান থেকে সেট করতে পারবো। তারপর অ্যাক্সেসিবিলিটি, তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সেভ অপশন, তারপর মেক অ্যাভেলেবল অফলাইন, এটা নতুন চলে এসেছে, এখানে এর জন্য আমরা নিউ দেখতে পাচ্ছি। তারপর এখানে একটি মুভ অপশন আছে, তারপর মুভ এ কপি। এই অপশনগুলি আমরা একে একে যখন আমরা এডিট করব তখন এই অপশনগুলির কাজ আমরা দেখব। তারপর আমাদের এটা যখন ডিজাইন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তারপর এখানে আমরা যদি টেমপ্লেটে ক্লিক করি, এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট ব্যবহার করে ডিজাইন তৈরি করতে পারবো।
তারপর এখানে আমরা এলিমেন্টস দেখতে পাচ্ছি, এখানেও আমরা অনেক ধরনের ছোটোখাটো ডিজাইন পেয়ে যাব বা এলিমেন্টস পেয়ে যাব, তা আমরা এখানে ব্যবহার করতে পারবো। তারপর টেক্সটে যদি আমরা ক্লিক করি, এখানে আমাদের অনেক ধরনের বিভিন্ন স্টাইলের টেক্সট আমরা পেয়ে যাব, বা আমরা আমাদের পছন্দ মতন যে কোনো টেক্সট ডিজাইন করে নিতে পারবো। তারপর আমরা এখানে আপলোড দেখতে পাচ্ছি, আমাদের যদি কোনো ইমেজ বা ছবি আপলোড করা লাগে, তা এখানে ক্লিক করে আমরা আপলোড করতে পারবো। তারপর আমরা এখানে টুলস দেখতে পাচ্ছি, এখানে বিভিন্ন ধরনের ড্র, তারপর শেপ, তারপর লাইন, এই ধরনের যেই ডিজাইনগুলি, তা আমরা এখানে ডিজাইন করতে পারবো। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট, আমরা যদি এখানে ক্লিক করি, আমি এই পর্যন্ত যতগুলি প্রজেক্ট করেছি তা আমি এখানে সংক্ষিপ্ত আকারে দেখতে পারবো। তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাপস, আমি একটু আগে এই অ্যাপসের ব্যবহার দেখিয়েছি, এখানেও এই একই কাজ, আমরা চাইলে এই অ্যাপসও ব্যবহার করতে পারবো। তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী পার্টে আমরা দেখব এই ক্যানভা দিয়ে কিভাবে আমরা ডিজাইনের কাজ করতে পারি, এবং আমি আপনাদেরকে ধাপে ধাপে পার্ট বাই পার্ট আমি আপনাদেরকে সকল ডিজাইনের কাজ দেখাবো। সে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার এই ভিডিওগুলি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।